আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে আলোচনা করব। তো আজকের ভিডিওর যেটা টপিক সেটা হলো কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় এক টেকনিকে চান্স পাওয়ার জন্য আপনারা যারা কৃষিগুচ্ছের ভর্তি প্রস্তুতি নিতে চান তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যেহেতু কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষা হওয়ার আর প্রায় এক মাসের মতো বা 30 দিনের মতো সময় আছে, এই 30 দিনের ভিতরে শর্টকাটে আপনি কোন জিনিসটাকে ভালো করে ফলো করলে বা কিভাবে প্রস্তুতি নিলে একটা টেকনিকে আপনি কৃষিগুচ্ছে চান্স পেতে পারেন এর সম্পর্কে আপনাদের ক্লিয়ার একটা ধারণা দিয়ে দেবো। এর জন্য যাদের স্বপ্ন আছে কৃষিগুচ্ছে চান্স পাওয়া তারা অবশ্যই ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। তাহলে সর্বপ্রথম যেটা নিয়ে আলোচনা করবো সেটা হলো যে কৃষিগুচ্ছে এবছরে ভর্তি পরীক্ষার মাধ্যমে আপনাদের ভিতর থেকে কত শিক্ষার্থী চান্স পাবে। তো এবছরে কিন্তু কৃষিগুচ্ছের যে 9টা বিশ্ববিদ্যালয় আছে এই 9টা বিশ্ববিদ্যালয়ে টোটাল 3863 জন শিক্ষার্থী এই বছর কিন্তু চান্স পাবে। এবং কৃষিগুচ্ছের এই 9টা বিশ্ববিদ্যালয় যেহেতু একটা ভর্তি পরীক্ষা নেয়, এই একটা ভর্তি পরীক্ষা ভালো করে দিতে পারলে আপনি এই 9টা বিশ্ববিদ্যালয়ে পড়তে পারবেন। এবং কৃষিগুচ্ছের যে 9টা বিশ্ববিদ্যালয় আছে এগুলো কিন্তু অনেক ভালো ভালো বিশ্ববিদ্যালয়, কারণ এই বিশ্ববিদ্যালয়গুলোতে পড়াশোনা শেষ করে যেমন আপনি অনেক ভালো ভালো চাকরি করতে পারবেন, পাশাপাশি স্কলারশিপ নিয়ে বাইরের দেশে পড়াশোনা করার কিন্তু সুযোগ আছে। তো এখানে অলরেডি আপনারা জানেন এখানে কিন্তু সেকেন্ড টাইম পরীক্ষা দেওয়া যায়, আর জিপের উপর থেকে নেওয়া হলো 50 মার্ক, আর হলো 100 নম্বরে এমসিকিউ পরীক্ষা 1 ঘন্টায় অনুষ্ঠিত হয়। আর এই 100 নম্বরের ভিতরে কোথা থেকে কত মার্কের প্রশ্ন আসে? বায়োলজি থেকে 30, কেমিস্ট্রি 20, ম্যাথ 20, ফিজিক্স 20, ম্যাথ 20 আর ইংলিশ থেকে 10। এবং এখানে আপনাকে ম্যাথ 20 মার্কের অবশ্যই উত্তর করতে হবে। তো এখন যেটা মেন কথা সেটা হলো যে চান্স পাওয়ার জন্য এখন কোন টেকনিকটা অবলম্বন করলে আপনার চান্স হবে। এখন ব্যাপারটা হলো যে যেহেতু সময় বেশি নাই, অল্প সময়, এই অল্প সময়ের ভিতরে আপনি চাইলেই কিন্তু সব কিছু এখন ইন ডেপথ পড়ার কিন্তু সুযোগ নাই বা সময় আপনি ওরকম পাবেন না। সময় অল্প, অল্প সময়ের ভিতরে চান্স পেতে গেলে এখন যেটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট সেটা হলো যে শুধুমাত্র প্রশ্ন ব্যাংকটা ভালো করে সলভ করা। অর্থাৎ কৃষিগুচ্ছের বিগত সালগুলোতে যে প্রশ্নগুলো আসছে সেই প্রশ্ন ব্যাংকটা যদি আপনি ভালো করে সলভ করতে পারেন, আশা করি আপনি এই কোশ্চেন ব্যাংকের টাইপগুলো কমন পাওয়ার মাধ্যমে চান্স পাওয়ার মতো মার্কটা তুলতে পারবেন। যদিও এখানে চান্স পেতে গেলে দেখা যায় যে সাধারণত যে ইউনিভার্সিটিগুলো আছে সেই ইউনিভার্সিটিগুলোতে যে নর্মাল যে ইউনিভার্সিটিগুলো আছে, বিশেষ করে যে ইউনিভার্সিটিগুলোতে সাধারণত দেখা যায় যে স্টুডেন্ট দেখা যায় যেগুলো টপ ইউনিভার্সিটি, যেমন বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটি, সেখানে 100 মার্কের ভিতরে 65 থেকে 70 মার্ক তুলতে হয়। তবে আদার যে ইউনিভার্সিটিগুলো আছে সেখানে 55 থেকে 60 তুললে কিন্তু চান্স পাওয়া যায় 100-র ভিতরে। এখন আপনার যদি ওরকম চিন্তাভাবনা থাকে যে আপনি কৃষিগুচ্ছের যে কোনো একটা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতে চান শর্ট সময়ের ভিতরে, তাহলে আপনার যেটা উচিত সেটা হলো যে এখন প্রশ্ন ব্যাংকটা বিশেষ করে বেশি বেশি সলভ করা। আপনি বাজার থেকে কৃষিগুচ্ছের যে কোনো পাবলিকেশনের বই কিনতে পারেন, বাজারে বিভিন্ন পাবলিকেশনের বই আছে, সেই প্রশ্ন ব্যাংকটা যে সলভ করবেন সেটা অবশ্যই ব্যাখ্যা সহ সলভ করবেন এবং হাতে ক্যালকুলেশনটা শিখে ফেলবেন। অর্থাৎ যখন তো আপনি প্রশ্ন ব্যাংকটা সলভ করবেন তখন হাতে ক্যালকুলেশন শিখবেন, কারণ কৃষিগুচ্ছ ভর্তি পরীক্ষায় কিন্তু আপনাকে কিন্তু কোনো ধরনের ক্যালকুলেটর ইউজ করতে দিচ্ছে না। আর শর্টকাট টেকনিকগুলো শিখবেন, আর অবশ্যই এই ম্যাথে জোর দিবেন, কারণ অনেক শিক্ষার্থী আছে কৃষিগুচ্ছ পরীক্ষা দেয় বাট ম্যাথে অনেক দুর্বলতা থাকে। এই ম্যাথে যদি আপনার দুর্বলতা থাকে সেক্ষেত্রে আপনার চান্স পাওয়াটা অনেক টাফ হয়ে যাবে। এই জন্য ম্যাথে অবশ্যই আপনার স্ট্রং জোন হিসেবে কিন্তু আপনাকে তৈরি করতে হবে। এবং পাশাপাশি মাথায় রাখতে হবে যে ইংলিশটা একটু পড়ে নিতে হবে, কারণ ইংলিশে কি পড়বেন ওই সেমভাবে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন ব্যাংকটা যখন সলভ করবেন তখন দেখবেন ইংলিশে কী ধরনের টাইপের প্রশ্ন আসছে বা কী রুলস থেকে, গ্রামারের বেসিক রুলস থেকে প্রশ্ন আসছে, আপনি সেগুলো ভালো করে পড়ে ফেলবেন। এবং আপনি বিশ্বাস করবেন কি না, কৃষিগুচ্ছে কিন্তু প্রচুর পরিমাণে টাইপ কমন আসে। যেমন ফিজিক্সের ক্ষেত্রে আপনি একটা চ্যাপ্টার যদি বের করলেন ভেক্টর, এই ভেক্টরে দেখবেন যে 3 থেকে 4টা টাইপ আছে, ঘুরে ফিরে ওই 3 থেকে 4টা টাইপ থেকেই কৃষিগুচ্ছ পরীক্ষায় কমন চলে আসতেছে। অথবা আপনি ম্যাথের ক্ষেত্রে ক্যালকুলাসের কয়েকটা টাইপ দেখবেন, ঘুরে ফিরে ওই টাইপগুলো থেকে প্রশ্ন কিন্তু কমন আসতেছে। এর জন্য আপনি যদি শর্টকাটে কৃষিগুচ্ছে অল্প সময়ের ভিতরে প্রস্তুতি নিতে চান, আপনার যেটা উচিত হলো যে কৃষিগুচ্ছের প্রশ্ন ব্যাংকটা A to Z ভালো করে পড়ে ফেলা। এবং যখন আপনি প্রশ্ন ব্যাংকগুলো সলভ করবেন ওই টাইপগুলো যদি আপনি ভালো করে মাথায় সেট আপ করে নিয়ে যেতে পারেন, আপনাকে এতটুকু গ্যারান্টি দিতে পারি আপনি অবশ্যই কৃষিগুচ্ছের 9টা বিশ্ববিদ্যালয়ের ভিতরে যে কোনো একটা জায়গায় চান্স পাবেন। শর্টকাটের ভিতর যদি চান্স পেতে চান আপনার উচিত হলো প্রশ্ন ব্যাংকটা বেশি করে সলভ করা। আমি আবার বলতেছি, যারা ভালো শিক্ষার্থী, যারা টপ করতে চান তাদের অবশ্যই ইন ডিটেলস সব কিছুই পড়তে হবে। বাট যাদের চিন্তা ভাবনা আছে অল্প সময় বাট সময় বেশি নাই বাট আপনি চান্স পেতে যাচ্ছেন, তাদের জন্য প্রশ্ন ব্যাংকটাই এখন বেশি সলভ করা উচিত। এর জন্য আপনি প্রশ্ন ব্যাংকটা একবারে ভালোভাবে সলভ করে ফেলবেন, তাহলে কোশ্চেন প্যাটার্ন বুঝবেন,
টাইপগুলো বুঝতে পারবেন এবং সেই টাইপগুলো যদি ভালো করে মাথায় সেট আপ করে নিতে পারেন অবশ্যই কৃষিগুচ্ছের চান্স পেয়ে যাবেন। অলরেডি আপনারা জানেন কৃষিগুচ্ছের অ্যাপ্লাই কিন্তু চলমান আছে। আপনার ফেব্রুয়ারি 15 তারিখ থেকে শুরু হচ্ছে, মার্চের 15 তারিখ পর্যন্ত আবেদন চলবে। যারা এখনও আবেদন করেনি অবশ্যই আবেদন করে ফেলবেন। আবেদন ফি হলো 1200 টাকা। আবেদন করতে হবে এই যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটের মাধ্যমে। আর ভর্তি পরীক্ষা কিন্তু এপ্রিলের 12 তারিখে কিন্তু অনুষ্ঠিত হচ্ছে। তো অনেকের চিন্তাভাবনা আছে যে ভাই আমি প্রস্তুতি নিতে চাই বা প্রশ্ন ব্যাংকটা সলভ করবো বা প্রত্যেকটা চ্যাপ্টারের টাইপগুলো শিখতে চাই, শর্ট সময়ের ভিতরে কীভাবে শিখতে পারি বা 1 মাসের ভিতরে কীভাবে শিখতে পারি। তো যারা চাচ্ছেন 1 মাসের ভিতরেই এই ভালো করে একটা প্রস্তুতি নেওয়া, তারা চাইলে আমাদের ভার্সিটি গুচ্ছ বা কৃষিগুচ্ছ টার্গেট ব্যাচে ভর্তি হতে পারেন। এই একটা কোর্সে ভর্তি হলে এই 1 মাসের ভিতরে আপনাকে কৃষিগুচ্ছের শতভাগ প্রস্তুতি আপনার হয়ে যাবে। কারণ এখানে ভর্তি হলে আমরা কেমিস্ট্রির প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস নিব এবং কেমিস্ট্রিতে 20-এর ভিতরে সর্বোচ্চ কমন আপনি কীভাবে পেতে পারেন আমাদের কোর্সগুলো করলে আপনি বুঝতে পারবেন। পাশাপাশি ফিজিক্সের ক্ষেত্রে প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাচ্ছেন। কেমিস্ট্রির ক্ষেত্রে, ফিজিক্সের ক্ষেত্রে যেই প্রশ্নগুলো আসবে বা যেই টাইপগুলো আসবে আমাদের এই কোর্সে ভর্তি হলে আপনাকে আমরা সলভ করে দিব। অনেকে ম্যাথ নিয়ে অনেক দুর্বল থাকেন এবং ম্যাথ অ্যান্সার করতে চান না, আমাদের এই কোর্সে ভর্তি হলে আপনি ম্যাথের প্রত্যেকটা চ্যাপ্টারে ক্লাস পাবেন এবং ম্যাথের জন্য যেগুলো টাইপ ইম্পর্টেন্ট এই ক্লাসগুলো করলে ওই টাইপগুলো যদি ভালো করে করতে পারেন আপনার ম্যাথে সর্বোচ্চ মার্ক কিন্তু তুলতে পারবেন। এবং এখানে ভর্তি হলে আপনি বায়োলজির জন্য যেগুলো পড়তে হবে ইম্পর্টেন্ট সেই দাগানো বইয়ের পিডিএফটা আপনি এখানে ভর্তি হওয়ার পরপরই পেয়ে যাচ্ছেন। তা আপনি যদি বায়োলজি, কেমিস্ট্রি এখানে ক্লাস করতে পারবেন, ফিজিক্সে ক্লাস করতে পারতেছেন, ম্যাথে ক্লাস করতে পারতেছেন, আর ইংলিশের জন্য যদি আপনি কোশ্চেন ব্যাংকটা ভালো করে সলভ করে যেতে পারেন আপনার কিন্তু এই ভর্তি পরীক্ষা দেওয়ার মাধ্যমে সর্বোচ্চ মার্ক তোলার মতো আপনার এবিলিটি কিন্তু চলে আসবে। এজন্য যারা শর্ট সময়ের ভিতরে ভালো একটা প্রস্তুতি নিতে চান 1 মাসের ভিতরে, তারা দ্রুত আমাদের এই কোর্সে ভর্তি হয়ে যান। এই কোর্সে ভর্তি হলে শুধুমাত্র যে আপনার কৃষিগুচ্ছের প্রস্তুতি হচ্ছে তা না, কৃষিগুচ্ছের পাশাপাশি গুচ্ছের জন্য এখানে প্রস্তুতি হয়ে যাবে। পরবর্তীতে আপনি যদি হাজী জানিসে পরীক্ষা দেন অথবা আপনি যদি কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দেন অথবা আপনি যদি খুলনা ইউনিভার্সিটিতে পরীক্ষা দেন, এই সবগুলোর প্রস্তুতি এই একটা কোর্সে ভর্তি হলে আপনার হয়ে যাবে। তো যারা ভর্তি হতে চান তাদের কোর্স ফি হলো 2000 টাকা। তবে আমরা এখানে ডিসকাউন্ট রাখছি, যেহেতু অসংখ্য শিক্ষার্থী এই ডিসকাউন্টে ভর্তি হতে চান তাদের কথা চিন্তা করে যদি আমরা ডিসকাউন্ট 10 তারিখ পর্যন্ত রাখছিলাম, বাট অনেকের রিকোয়েস্টে এই ডিসকাউন্টটা আমরা মার্চের 15 তারিখ পর্যন্ত আমরা বৃদ্ধি করতেছি। অর্থাৎ যারা মার্চের 15 তারিখের ভিতরে ভর্তি হবে তারা 500 টাকার ডিসকাউন্টে 1500 টাকা দিয়ে এখানে কিন্তু ভর্তি হতে পারবে। তো যারা এখনও ভর্তি হননি, যারা ডিসকাউন্টে ভর্তি হতে চান অল্প টাকার ভিতরে, তারা দ্রুত আমাদের এই কোর্সে 1500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিবেন অথবা এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে। আমাদের অনলাইন এক্সাম ব্যাচও আছে বিজ্ঞান, মানবিক, বাণিজ্যের জন্য। এটার কোর্স ফি 500 টাকা। ভর্তি হওয়ার জন্য এই নাম্বারে 500 টাকা বিকাশে পাঠিয়ে এই নাম্বারে কল দিলে আপনাকে ভর্তি করে নেওয়া হবে। এবং আপনি যদি আমাদের ভার্সিটি গুচ্ছ, কৃষিগুচ্ছ টার্গেট ব্যাচ অথবা এক্সাম ব্যাচ যে কোনোটাতে ভর্তি হন না কেন, আপনাকে যে আমাদের সাজেশনের যে পিডিএফগুলো আছে এই সাজেশনের পিডিএফগুলো ফ্রিতে দিয়ে দেওয়া হবে। এই জন্য যারা চান্স পেতে চান অবশ্যই আপনাদের উচিত হলো শেষ মুহূর্তে কোশ্চেন ব্যাংকটা ভালো করে সলভ করা, প্রত্যেকটা চ্যাপ্টারের টাইপগুলো অন্তত ভালো করে দেখে যাওয়া, প্রত্যেকটা চ্যাপ্টারের ফর্মুলাগুলো যদি আপনার কন্ট্রোলে থাকে বা ফর্মুলা সম্পর্কে যদি ভালো ধারণা থাকে অবশ্যই পরীক্ষা ভালো করে দেওয়ার মাধ্যমে চান্স পাবেন। মনে রাখবেন চান্স পাওয়ার জন্য সবচেয়ে বেশি যেটা ইম্পর্টেন্ট সেটা হলো গুছানো একটা প্রস্তুতি নেওয়া। তা আপনি যদি গুছানো প্রস্তুতি নিতে পারেন আপনার স্বপ্ন যেমন পূর্ণ হবে, আপনার বাবা মার মুখে হাসি ফুটবে। সকলের জন্য অনেক অনেক শুভকামনা। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।